তবে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির একটা ভিডিও আমি আপনারা দেখাইতাম চাই। প্রথমে আপনারা এই ভিডিও ক্লিপটা देखिलें। साहब मैं आपने वाक्यों को भिंडी बाजार में हमारा एक प्रोजेक्ट चाले है। हमारे प्रोजेक्ट में एक जगह है भिंडी बाजार के अंदर जो हमने 2015 में खरीदी। उस जगह को 2015 में लिया, 2019 में कोई नासिक का और अहमदाबाद का शख्स जाके बोलता ये जगह वक्फ है, वहाँ पे तो लोग रहते हैं, टेनेंट्स से दुकानें हैं। एक 700 स्क्वायर फीट जगह पे कोई नमाज पढ़ता होगा जो कम्युनिटी हॉल होता है। सब ये गवर्नमेंट ने एक्चुअली ये सारी चीजों पे वक्फ कर दिया है। वक्फ का मतलब अब रुक जाओ, ये नहीं चलेगा। बहुत ही महंगी जगह है और हमने बहुत मुश्किल से ली है। 2019 के अंदर कोई थर्ड पार्टी इसका कोई लेना देना नहीं है, वो जाके ये जगह को वक्फ कर देता है। तो सर कानून में बदलाव तो लाना होगा। तो ये सारे विजन जो गवर्नमेंट ने लिए हैं, दाऊदी बोहरा कम्युनिटी उसका बहुत सपोर्ट भी करती है और आपसे बहुत शुक्रगुजार हैं हम इस चीज़ के लिए। हम उसी राह के ऊपर इसकी कोशिश कर रहे हैं और मैं वापस से बहुत बहुत धन्यवाद करता हूं आपका कि आपने ये बिल और ऐसे बहुत से कठिन बिल जो आते रहते हैं, बहुत बहुत धन्यवाद। তো যেভাবে আপনারা ভিডিওগুলি দেখতে পারছেন অথচ বুঝতে পারছেন এই ওয়াকফ বিল 99% মুসলমানে সাপোর্ট করছেন, তার কারণে আজকে ওয়াকফ বিলটা আইছে। আর যখন ওয়াকফ বিলের এই ভিডিওটা আমি যখন দেখলাম তখন আমি অনেক জিনিস বুঝতাম পারছি। গতিকে এই ভিডিওটা বানাইয়া আপনার মাঝে ছাড়িয়া এই ভিডিওর মাধ্যমে আপনারা ও জিনিসখানা শুনতে পাইছেন যে একজন মৌলানায় অনেক দিন আগে তাই ভেন্ডি বাজারের মাঝে তোরা জমিন লইছিলাম। এই জমিনটা থার্ড পার্টি খেয়েও এই জমিনটারে ওয়াকফ করে লইছে। তো একটা জিনিস আপনারা চিন্তা করবা, এই সিচুয়েশনটা হয়তো অনেক মানুষের সাথে হইছে। অনেক মানুষে জায়গা জমিন লইছে আর থার্ড পার্টি মানুষে এই জমিনটারে ওয়াকফ করে লইছে। আর ওয়াকফ করার পরে এই জমিনের মালিকে এই জমিনের দাবি করতে পারে না। তো আজকে ওয়াকফ বিল বানানোর কারণে ইনলিগেল ভাবে যে জমিনটা ওয়াকফ হইছে এই জমিনটা কিন্তু আবারও ঘুরাইয়া মালিক হলে পাইবা। এই মৌলানায় এই শিকায়ত খানাইন খতরা যে আমি কয়েকদিন আগে অনেক কষ্ট করে জমিনটা লইছি। আমার এই জমিনটা প্রথমে থার্ড পার্টির কোনো প্রবলেম ছিল না। আমি যখন জমিনটা লইছি এই মৌলানার কথা হইছে এই জিনিসটা নাই। যখন এই মৌলানায় জমিন লইছেন তখন কোনো প্রবলেম আসলো না, কোনো মানুষে বাধা বিঘ্নত করছে না এই জমিন খানাইন তোর বিয়া পারে। আর যখন এই মৌলানায় জমিনটা লই লইছেন তখন থার্ড পার্টি মানুষে এই জমিনটারে ওয়াকফ করে লইছে। ওয়াকফ করার কারণে আজকে এই মৌলানায় তার জমিনের দাবি করতে পারত না। তো একটা জিনিস আপনারা চিন্তা করবা, অনেক গরিব অসহায় মানুষের জমিন মানুষে জবরদস্তি করিয়া ওয়াকফ করে লইছে। মানুষে ইনসাফ পাইছে না, বিচার পাইছে না। গতিকে আজকে ওয়াকফ বিলটা আনা হয়েছে। আর এই ওয়াকফ বিলের কারণে যারা যারা মানুষের জমিনটা ওয়াকফ হয়েছে হয়তো এই মানুষে জমিনটা ঘুরাইয়া পাইতে পারে। তো এই ভিডিওর ব্যাপারে আপনার মতামত আপনারা কমেন্টও জানাইবার, ভিডিওটা শেয়ার করে দিয়া আরো কিছু মানুষরা দেখার সুযোগ করে দিবা। আর একটা জিনিস আমি আপনারা কইতাম চাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে স্টেপটা উঠাইন তার স্টেপ কোনোদিন ফেইল হয় না, তার স্টেপ তাই সাকসেস করিয়াও দেখাইন। এই জিনিসখানাই আশা করা যায় এই ওয়াকফ বিলের কারণে মুসলমানের অনেক মুসলমানে এই জিনিসখানাই তো প্রশ্ন করছেন যে মুসলমানের সম্পত্তির উপরে আদ দাবা হয়ে গেছে। ওয়াকফ বিল কয়েকটা জিনিসের চেঞ্জিং গানা হয়েছে, কয়েকটা জিনিস চেঞ্জিং হয়েছে যতটুক আমি বুঝতাম পারছি সোশ্যাল মিডিয়ার কারণে, যতটুক আমি ভিডিও দেখছি, যতটুক জিনিস আমি রিসার্চ করছি ওয়াকফ বিলের কারণে, এই অনুযায়ী আমি আপনারা হইয়ার। কারণ এই ওয়াকফ বিলের কারণে কারণ বহুত মানুষের সাপোর্ট করছেন, 99% মুসলমানের সাপোর্ট করার কারণে আজকে ওয়াকফ বিলটা সংসদ পাস হয়েছে, না তো ওয়াকফ বিল পাস হইতো না। এই বিলটা নিয়ে মানুষে অনেক বিরোধিতা করছেন, নিজেও বিরোধিতা করছি। প্রথমে মনে করছি ওয়াকফ বিলের কারণে হয়তো মুসলমানের কোনো ক্ষতি হইতে পারে। এই ওয়াকফ বিলটা যখন ফাঁস হয়েছে, ফাঁস হওয়ার পরে সাইরবায় থেকে মানুষে আন্দোলন করছেন। যেমন মুসলমানেও আন্দোলন করছেন তেমনি হিন্দু সম্প্রদায়ের মানুষেও আন্দোলন করছেন মুসলমানের হইয়া যে ওয়াকফ বিলটা যে আনা হয়েছে এই ওয়াকফ বিলটা হয়তো মুসলমানের লাগে ক্ষতিকার হইতে পারে, তার কারণে মানুষে আন্দোলন করছে। তো এই ভিডিওটা দেখার পরে আমি নিজে এই জিনিসখানে বুঝতে পারলাম যে একটা মানুষে যদি তার জায়গাটা অত কষ্ট করে লইল, পয়সাটা এই জায়গার মাঝে যে বেকার করলো, আর তার পাইডি মানুষে এই মানুষটার জমিনটা ওয়াকফ করে লইল, তো এই মানুষটার সাথে যদি ইকনাইন হইছে তো না জানি কত মানুষের সাথে এইরকম হাদসা হইছে। আজকে কিন্তু ওয়াকফ বিলের মাঝে কয়েকটা জিনিসের চেঞ্জিং এর কারণে মানুষে হয়তো তার জায়গা জমিন ঘুরাইয়া পাইতে পারেন। তবে ভিডিওটা আমি বানাইছি যে এই ভিডিওটা দেখার পরে
যে এই জিনিসখানাই নাই যেন আমি ওয়াকফ বিলের সমর্থন করি আর যে জিনিসটা বাস্তবে দেখতাম পাই আর ও জিনিসটা আপনার সাথে তুলিয়া ধরিয়ার, কারণ আমি ওয়াকফ বিলের সমর্থনও করিয়ার না আর ওয়াকফ বিলের বিরোধিতাও করিয়ার না। এই ভিডিওর মাধ্যমে যে হকিকত জিনিসটা দেখতাম পাইলাম, এই হকিকত জিনিস আমি আপনার সামনে তুলিয়া ধরলাম। আপনার মতামত আপনারা কমেন্টও জানাইবার, ভিডিওটা শেয়ার করে দিয়া আরো কিছু মানুষের দেখার সুযোগ করে দিবা।